ফজলুর ফাইজলামিটা আর টিকল না। পিনাকি ভট্টাচার্য তার হাঁড়ি ভেঙে দিয়েছে। সে যে চাপাগুলো মারে তথ্য প্রমাণ সহ সব ভেঙে দিয়েছে। এটাই হলো ফজলুদের জীবনের ব্যর্থতা। পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওর বাইরে একটি কথা বলি, এটা অনেক দিন বলবো। বাংলাদেশের যত বড় সাংবাদিক আছে, যত বড় বুদ্ধিজীবী আছে, আপনি সিরাজুল আলম চৌধুরী বলেন, মাহবুবুল আলম বলেন, মাহবুব উল্লাহ বলেন, বা আমরা যাকে জীবন্ত লাইব্রেরি বলি, মানে বামপন্থীরা জীবন্ত লাইব্রেরি বলে তাকে সম্মান দেয়, সে সলিমুল্লাহ খান বলেন, খালেদ মহিউদ্দিন সাংবাদিক বলেন, দে আর অল আর লায়ার, ন্যাশনাল লায়ার, কালপ্রিট। কেন জানেন? সব বাদ দেন, এদের অনেক প্রতারণা আছে, সবগুলো ভুলে গেলাম। দুইটা জিনিস তারা এই জাতির সাথে জাতীয় প্রতারণা করেছে। এদের পেশাগত জীবন যতদিন ততদিন যাবৎ এই প্রতারণা 52 বছরের, 54 বছরের। কিন্তু এরা তো আর 54 বছরের পেশা না। যতদিন যাবৎ এদের পেশা ততদিন যাবৎ আমাদের সাথে প্রতারণা করেছে। কি? এক, স্বাধীনতা যুদ্ধের সময় এদেশে 30 লক্ষ মানুষ নিহত হয়েছে, আর 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। এদের এই মিথ্যাচার 54 বছর আমাদের ঘাড়ের উপরে বসেছিল। এরা এই মিথ্যাটাকে আমাদের কাছে কনভে করে পৌঁছাইছে, রিফাইন মিথ্যা। কিন্তু আমরা জানি এটা পবিত্র সত্য। স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। এটা তাদের রিফাইন্ড একটা, মানে তাদের প্রতিষ্ঠিত, মানে পবিত্র মিথ্যা হয়ে গেছে এখন, অথচ পবিত্র সত্য হওয়ার কথা ছিল। এমন এক মিথ্যা আমাদের সামনে দাঁড় করাইছে তারা, এটা এখন পবিত্রতায় রূপান্তরিত হয়েছে। খালেদ মহিউদ্দিনের পবিত্র মিথ্যা, এটা হলো খালেদ মহিউদ্দিনের এই দোষ। এই কথাটি কেন বলে নিচ্ছি? এই যে 54 বছর যাবৎ এই মিথ্যা আমাদের উপরে বড়ে বেরিয়েছে, এর দায় খালেদ মহিউদ্দিনদের আছে। এটাই হলো খালেদ মহিউদ্দিনদের পবিত্র মিথ্যা। দায় ফজলুর একার না, তাই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগপন্থী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের মতো সাংবাদিকদের। অর্থাৎ এটাই খালেদ মহিউদ্দিনদের চাপিয়ে দেওয়া, জাতির উপরে চাপিয়ে দেওয়া পবিত্র মিথ্যা, যেই মিথ্যার বিরোধিতা করা যাবে না। কবে কোথায় ছাত্র সংবাদে শিবিরের এক আহমেদ আফগানি নামের এক লেখক, শিবিরের না, সে একজন লেখক, লিখেছে স্বাধীনতা যুদ্ধটি ভুল ছিল। এরা কুত্তার মতো এই লেখার পিছনে লেগে গেছে। এটা লিখছে কেন, আবার সরাইছে কেন, তারা এখনও এটা ধারণ করে। আরে ভাই, লেখা তো একটা স্বাধীনতা, এটাই তো ফ্রিডম অফ স্পিচ। তোমরা ফ্রিডম অফ স্পিচের কথা বলবা, আর একজন লেখছে সেই লেখার বিরুদ্ধে ফ্যাসিস্টের মতো লেগে যাবা। তুমি একটা লেখো তার বিরুদ্ধে, তোমার যুক্তি দিয়ে তুমি লেখো না। আপনি আপনার যুক্তি দিয়ে একটা লেখেন। খালেদ মহিউদ্দিন এইটা করে নাই, এই লেখা কেন লিখছে সে এইটা নিয়ে, এই লেখা লেখা যাবে না, মানে এমন লেখা লেখা যাবে না। আরে ভাই, লেখার স্বাধীনতা সারা পৃথিবীতে বিরাজমান, আপনি সেই লেখাকে চ্যালেঞ্জ করবেন। এইভাবেই তাদের পবিত্র মিথ্যার বোঝা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এবং সেটা জাতীয় সত্য হিসাবে বলতে বাধ্য করেছে। পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, পরীক্ষার প্রশ্নপত্রে আসে, সাধারণ জ্ঞান হিসাবে ট্রিট করা হয়। এটাকে একটা মহাপাপকে মহাপবিত্র মিথ্যা হিসেবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, যে মিথ্যা আমরা বলতে বাধ্য। এটা হলো খালেদ মহিউদ্দিনের পবিত্র মিথ্যা। তো আমরা পিনাকি ভট্টাচার্যের এই আলাপে আসি। দেখেন, ফজলুর কিন্তু ঠ্যাং খুলে দিয়েছে একদম। দেখেন, সারা বাংলাদেশের অনেকগুলো ইউনিটে, অর্থাৎ আমি বলি 15ই আগস্ট উপলক্ষে এস আলমে, আমরা বলছি না সবাই গুজব, এস আলম 2,500 কোটি টাকা যখন ভারতে শেখ হাসিনাকে দিয়ে আসছে, তারপর থেকে পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হয়। বঙ্গবন্ধুকে দিয়ে পোস্ট করা, তারপরে মঞ্চ 71 নামে যেখানে মঞ্জুরুল আলম পান্নারা হাজির হয়েছে, ষড়যন্ত্রকারী মঞ্জুরুল আলম পান্না, সন্ত্রাস, ছাত্রলীগের সাবেক সন্ত্রাস, এখন সাংবাদিকতার মুখোশধারী, তারপরে ভোটচোর লতিফ সিদ্দিকী, এরা যখন হাজির হওয়ার কথা ছিল, মিথ্যাবাদী কামাল, হ্যাঁ,
মানে কথা কামাল, মাসুদ কামাল, এরা যখন এক জায়গায় আস্তে আস্তে গরম করে, টাকা যেখানে যায় সেখানে টাকা দিছে কেন? দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এদিকে তারা টকশো করবে, শোক জানাবে, শিল্পীরা রাস্তায় নামবে, বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসুর ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশন বন্ধ করে দিবে, তারপর আওয়ামী লীগ আসার পথ তৈরি হবে, পরিস্থিতি নুরুর উপরে হামলা করেছে, কিন্তু ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যালেঞ্জ করেছে ফরহাদকে, তার পদবীকে অবৈধকরণ চ্যালেঞ্জ করে, জিএস পদ, বিএম ফাহমিদা আলম, বাম, নিজুম মজুমদার, অর্নি, শাহরিয়ার অর্নি, হাবিবুল, এরা সব আওয়ামী লীগের লোক, কিন্তু লিঙ্ক। নিজুমদের উৎসাহে অর্নির, ঢাকা ইউনিভার্সিটির টিচার আপনার শাহরিয়ার তানজিম, অর্নি, হাবিবুল, এদের খোঁচাতেই, এদের মোটিভেশনেই আপনার এই মেয়ে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করেছে। ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করলে একটা গোলযোগ হবে, ইউনিভার্সিটির ডাকসুর ইলেকশনটা বন্ধ হয়ে যাবে, টাকা সব ওই যে টাকা ছাড়ার পর আস্তে আস্তে পরিস্থিতি গরম হয়। ওয়াকার ছুপ্পুর সাথে দেখা করে, প্রধান বিচারপতির সাথে দেখা করে, আবার বলে গুজবে কান দিবেন না। তুমি প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে যাও কেন? তোমার কি এই এত স্বাধীনতা তোমার কে দিছে? এটা কি তোমার ৭১-এর স্বাধীনতা? যা ইচ্ছা তাই করবা, যাকে ইচ্ছা তাকে মারবা, এটাই হলো ওয়াকারের স্বাধীনতা, যাকে খুশি তাকে মারবে। এই যে নুরুকে যেভাবে মারছে, ওয়াকার এই পর্যন্ত ক্ষমা চাওয়া উচিত। বাস্টার্ড, উত্তর বাচ্চা ওয়াকার। তো এই যে এই টাকাগুলো এভাবে চলছে, ছড়াচ্ছে, সেই থেকে গরম হতে শুরু করেছে। এবং ফজলু তার মুক্তিযুদ্ধের ভুয়া মিথ্যা কথা বলা, ফজলু যে ভুয়া মুক্তিযোদ্ধা এটার ১ নম্বর প্রমাণ হলো, সে বলেছে ৬ মার্চ নাকি সে আপনার পতাকা উঠেছে, ৯ মার্চ নাকি সে পতাকা উঠেছে, অথচ কিশোরগঞ্জে পতাকা উড়ানো হয়েছে ৬ মার্চ। মুক্তিযুদ্ধের বিশ্বকোষ বইতে লেখা আছে, মুক্তিযুদ্ধ কোষ বইতে স্পষ্ট লেখা আছে, সরকারের এডিট করা, আওয়ামী লীগের এডিশনে, যেটা হচ্ছে এডিট মানে সম্পাদনা বই, এটা তো হ্যাঁ, যে বইটা ছাপানো হয়েছে মুক্তিযুদ্ধের কোষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোষ, সেই বইতে লেখা আছে কিশোরগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে ৬ মার্চ। সে বলছে ৯ মার্চে নাকি সে উঠেছে। এটা হলো একটা মিথ্যা কথা বলছে। তারপরে ইটনাতে সে নাকি ট্রেনিং দিছে মুক্তিযোদ্ধাদেরকে, এবং সে নাকি ফায়ার বললেই পাকিস্তানি সেনাবাহিনীরা পালায় যেত, তার ফায়ারের নাকি এতই শক্তি। অথচ ২১, ২২, ২৩ সে নাকি যুদ্ধ করছে, অথচ ২১, ২২ কোনো যুদ্ধই হয়নি ইটনাতে। মুক্তিযুদ্ধের বিশ্বকোষে, মুক্তিযুদ্ধের কোষে লেখা আছে, জেলা সম্পাদিত, সরকার সম্পাদিত, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পাদিত, ফৌজুদের মন্ত্রণালয়ের সম্পাদিত। দেখেন ২৩ তারিখে হয়েছে হালকা, অথচ সে বলছে এখানে নাকি যুদ্ধ হয়েছে ২১, ২২, ২৩, অথচ সেখানে কোনো যুদ্ধই হয়নি। তারপর ফায়ার বললেই নাকি পালিয়ে যায়, কারণ কি? তাদের কাছে 2টা এলএমজি আছে আর ৫০০ লোকের কাছে বাঁশের লাঠি দিচ্ছে। কী ধরনের মিথ্যা কথা ছড়াইছে সে। এরপরে দেখেন ৯ ডিসেম্বর সে নাকি কালনী, কুশিয়ারা ১৭৯ জন পাকিস্তানি আর্মিকে আত্মসমর্পণ করাইছে, অথচ সেখানে যুদ্ধই হয়নি। ও আত্মসমর্পণ করছে শুধু ফায়ার করে, ২ ভাষে ২, ওদের জাহাজগুলো নাকি বিটতে শুরু করছে, এদের একটা ফায়ার দেখেই ওরা নাকি সব হাত তুলে তারপরে লাঠি দিয়ে পিটাইয়া কানে ধরে নাকি ছেড়ে দিছে, কানে ধরায় তাদেরকে ছেড়ে দিছে। এই ধরনের মিথ্যাচার এই ফজলুরা করে। পিনাকি ভট্টাচার্য সবগুলো খুলে দিছে, ল্যাংটা করে দিছে। সে আসলে ভুয়া মুক্তিযোদ্ধা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।